আজকে ছুটির দিন দেখে বসে পড়েছি অন্য একটা কাজ নিয়ে। এই হচ্ছে না আমাদের বাড়িতে পূজিত নারায়ণ ঠাকুর, তার মূর্তি, এবং তারই সঙ্গে একই সাথে রাখা থাকে হচ্ছে লক্ষ্মী মায়ের মূর্তি। তো এই দুটো মূর্তি পিতলের মূর্তি, এবং বেশ কিছু বছর ধরে এনারা আমাদের বাড়িতে পূজিত হচ্ছেন নিয়মিত। যেটা দেখা যাচ্ছে যে ঠাকুরের যে পুরনো যে রূপ জৌলুসটা ছিল সেটা কিছুটা হলেও কমে গিয়েছে। তো যে কারণে আজকে ছুটির দিনটায় আমি ঠাকুরের শাড়ি, জামা, গয়না এগুলো থেকে তাদেরকে মুক্ত করেছি এবং তাদেরকে পরিষ্কার করবার কাজে বসেছি। অনেকেই বলে থাকেন যে পীতাম্বর ঠাকুরের গায়ে ব্যবহার করা উচিত নয়, কারণ এটার মধ্যে কেমিক্যাল থাকে। কিন্তু সেভাবে ভাবতে গেলে দেখা যায় যে লেবু, টক দই, তেঁতুল যা কিছুতেই পরিষ্কার করা হোক না কেন, প্রত্যেকটি জিনিসের মধ্যেই হয় জৈব বা অজৈব উপাদান হিসেবে অ্যাসিড কিন্তু উপস্থিত থাকে। এবং আমাদের যেহেতু ঠাকুরটা অনেক দিন ধরে পুজো হচ্ছে, সেই কারণে আমরা টক দই, তেঁতুল ব্যবহার করেও দেখেছি আমরা আগের যে জৌলুসটা সেটা আনতে পারিনি। তো সেই কারণে পীতাম্বরীটা ব্যবহার করেছি। পীতাম্বরীর ব্যবহারের নিয়ম লেখা ছিল যে ঠাকুরকে পাউডারটা মাখিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণ পর মুছে দেওয়ার জন্য। তো বেশিক্ষণ রাখিনি, মিনিট 5-7 মধ্যেই মুছে দিয়েছি এবং ঠাকুরের যে সুন্দর জামা কাপড় ছিল সেই জামা কাপড় গয়না পরিয়ে দিয়েছি। ঠাকুরকে শাড়ি, জামা কাপড়, গয়না দিয়ে সাজিয়ে দেওয়ার পর এতটাই সুন্দর দেখতে লাগে, মনটা এত ভালো হয়ে যায়। আসলে অনেকেই ভাবেন যে ঠাকুরকে জামা কাপড় পরানো এটা হয়তো একটা অন্য রকমের অন্ধবিশ্বাস, কিন্তু আমাদের প্রত্যেক দিনের জামা কাপড়, খাবারের জোগান যারা করে দেন তাদেরকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে সেটা মনকে অনেকটাই পবিত্র করে তোলে। তো এই সমস্ত সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের দুজনকে কেমন দেখতে লাগছে তা আমি ভিডিওর শেষে ছবিতে দেখাবো। সকলে জানাবেন কেমন ছিল এই ভিডিওটা। আজকে টাটা।